কেন উপহার দিচ্ছেন নাগরাজ? এক বিশেষ কারণে। তুমি আমাদের আরাধ্যা দেবীর আশীর্বাদ ধন্যা কন্যা। তুমি আমাদের সকলের অতি প্রিয়জন। নাগরাজের এই উপহার গ্রহণ করো বন্ধু। গ্রহণ করো জ্যোৎস্না। জ্যোৎস্না, আজ থেকে এই জগতে একমাত্র তুমি এই মরণ বিনের অধিকারী। যাও জ্যোৎস্না, এবার রওনা দাও। আমি আবার কি উপায়ে আপনাদের সাক্ষাৎ পাবো? সঠিক সময় আমরাই তোমাকে আহ্বান করব। যদিও আমাদের কথা কিছুক্ষণের মধ্যেই তুমি ভুলে যাবে, কোনো কিছুই স্মরণে থাকবে না তোমার, কেবলমাত্র এই মরণ বিন তোমার সাথে থাকবে। যাও জ্যোৎস্না। না, মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম। কি? তুই এই দিঘির পাড়ে ঘুমিয়ে পড়েছিলি? আর তোকে সারা গ্রামে জঙ্গলে আমরা খুঁজে খুঁজে হয়রান হচ্ছি। আশ্চর্য কাণ্ড বটে বাবু। আচ্ছা, তুই এখানে এলি কি করে জ্যোৎস্না? জানি না কি করে এলাম, তবে মনে হলো কাল রাতে রাজকুমার বিক্রম আমাকে ডাকছিলেন, কোনো বিপদে পড়েছিলেন। বাঁচাও জ্যোৎস্না, বাঁচাও জ্যোৎস্না করে চিৎকার করছিলেন। আগন্তুকের সাথে দেখা হয়েছে? না, আমি তো বাসিবাবুর খোঁজেই জঙ্গলে এসেছিলাম, কিন্তু ওনাকে কোথাও দেখতে পাইনি। তারপর যে কি হলো কিছু মনে পড়ছে না আমার। তোর হাতে এটা কি? বিনের মতো দেখতে, আরে অদ্ভুত তো। এই বিন তুই কোথায় পেলি? ভারী সুন্দর দেখতে তো বিনটা। এটা আমার কাছে কি করে এলো? তোর হাতে আছে যখন নিশ্চয়ই তুই কোথাও পেয়েছিস। না, কিন্তু আমার কিছু মনে পড়ছে না। আমি জানি না, কিছুই মনে করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, মনে করতে হবে না জোর করে কিছু। তুই চল, গ্রামে ফিরে চল। ওদিকে মঙ্গলা কাকি তোকে খুঁজে না পেয়ে কান্নাকাটি জুড়ে বসেছে। চল। সর্বদংশন দোষমুক্ত মন্ত্র পুরো কোনো কাজ হচ্ছে না রাজু। এইসব কথার মানে কি? আপনাদের সবাইকে আমি ডেকে নিয়ে এসেছি রাজকুমারকে বাঁচাবার জন্য। আপনারা চুপচাপ দাঁড়িয়ে আছেন এখানে। যে করেই হোক রাজকুমারকে বাঁচাতে হবে। বৌদিদি শান্ত। আমি ওদের আদেশ দিয়েছি, রাজমাতা পদ্মাবতী আদেশ দিয়েছে ওনাদেরকে যে করেই হোক রাজকুমারকে বাঁচাতে হবে। ওনারা কেন দাঁড়িয়ে আছেন? কেন কিছু বলছেন না? কেন কিছু করছেন না? গঙ্গা, আমায় ক্ষমা করবেন রাজমাতা, রাজকুমারের আয়ু আর কিছুকাল মাত্র। বিক্রম, তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না। বিক্রম, তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না। তোমার বড় মায়ের সহ্য করতে দিদি, ও জামাশাই, আমি জানি আপনি অনেক বড় হচ্ছেন, কিন্তু অনেক কেউ নেই যে আমাদের রাজকুমারকে বাঁচাতে পারে।
কিন্তু আর কি কেউ নেই, আর কি কেউ নেই যে আমাদের রাজকুমারকে বাঁচাতে পারে? কোনো উপায় কি নেই? উপায় আছে রাজমাতা। অজ্ঞাত সর্পে দংশিল রাজকুমারের পায়, সেই বিষ হরণ করার একটাই উপায়। প্রকৃতপক্ষে এতক্ষণ আমি কুণ্ঠিত ছিলাম, কারণ আমি জানি যে এই রাজ্যে বেদেদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। হেয়ালি না করে সোজাসুজি বলুন উপায় কি? রাজকুমারকে প্রাণে বাঁচাতে হলে বেদেদের আহ্বান করতে হবে। কোনো বেদেই পারবে রাজকুমারকে বাঁচাতে, অথবা মা মনসার কোনো মানস কন্যা পারবে রাজকুমারকে প্রাণে বাঁচাতে। আমার গণনা বলছে এদের মধ্যে কেউ রাজকুমারকে প্রাণে বাঁচাতে পারবে। কি বলছেন আপনি? এটা কি উপায়ে সম্ভব? এটাই শেষ চেষ্টা। কাল বিলম্ব না করে বেদেদের গ্রামে সংবাদটা দিন। হ্যাঁ রাজমাতা, বেদেরাই একমাত্র এই সমাধান করতে পারে। কি বলছেন? আপনারা কি জানেন না যে পলাশপুর রাজ্যে বেদেদের প্রবেশ নিষেধ? তারপরে ওই কথা বলেন কি করে আপনারা? বৌদিদি, বৌদিদি, নিষেধাজ্ঞা আমি তুলে নেব খোকা।